এই মুহূর্তে আমরা সরাসরি চলে এসেছি কোলাঘাটের যে ব্রিজ আছে। আমি যাবার পথে বাগনান যাচ্ছিলাম, যেতে যেতে দেখলাম কোলাঘাটের এই যে পুরনো ব্রিজটা আছে, এখানে মানে এত লোক মানে এই ধারে ভিডিও করে বা শ্যুট করে, এখানে ফটো তুলে যা ব্রিজের অবস্থা আমরা দেখাবো। একটু ক্যামেরাম্যানকে যে ব্রিজটার অবস্থা দেখাবো, যে এখানে ভিডিও করে কিংবা ফটো তুলে হ্যাঁ মানুষের জানও যেতে পারে, কিন্তু নিজের জান না পরোয়া করে কিন্তু তারা মোটামুটি ভিডিও করতেই ব্যস্ত থাকে। সেই কারণে আমি প্রশাসনের কাছে আবেদন করি যে এখানে সন্ধ্যের পরে একটু যাতে প্রশাসন, পুলিশ প্রশাসনের একটু গার্ড দেওয়া দরকার, কেননা 5টার পরে যা হিসাবে এখানে ব্রিজের অবস্থা এমনিই খুবই খারাপ। ব্রিজের আচ্ছা দাদা, এই যে এখানে যে মোটামুটি এখানে ছেলে মেয়েরা আসে, খুবই ভালো ঘোরার জায়গা, কিন্তু এখানে যে একটু ব্রিজটার ফটোটা একটু ভিডিওটা দেখাবো, যে ব্রিজটার অবস্থাটা একটু দেখুন। হ্যাঁ, ব্রিজটার অবস্থাটা দেখুন, কিন্তু মানুষ ঠেক দিয়ে প্রায় দেখছি মানুষ হেলান থেকে দিয়ে ফটো তুলতেছে কিংবা ভিডিও করতেছে, এটা কি ঠিক? না, ঠিক না, একদম ঠিক না। আমরা দেখো এমনি ঘুরতে এসেছি বাইক নিয়ে, এমনি এখানে যাই আর আসি, মানে ওখানে হেলান নেওয়াটা ঠিক না। না না, হেলমেটটা খুললে চিনতে পেরে যাবে। আচ্ছা, আমারও ফ্যান ফলোয়িং অনেক তো। আচ্ছা আচ্ছা, সেই কারণে বলছি এই যা অবস্থা, যা কিন্তু মানুষের দুর্ঘটনা ঘটাতে খুব একটা সময় লাগে না, কিন্তু এক্ষুনি আমরা মনে ভাবছি ফটোটা তুলবো, কিন্তু মানুষের একটু পা পিছলে যে হিসাবে আছে, মাঝে মাঝে গর্ত আছে এবার। হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে ঠেক দিয়ে থাকে, সেই কারণে আমরা প্রশাসনের কাছে কি চাই, দেখা একটু নজর ফজর দেওয়া দরকার, পুলিশ গার্ড দিয়ে কিছু করা দরকার, এখান থেকে কিছু একটা করা দরকার তো এখানে। থ্যাংক ইউ। চালু তো, এই তো পুশ করে দিলাম, ও এখানে স্টপ হয়ে যায়। চালু কর। আমরা এসে যাব, আমাদেরই সাথে এসেছে শেখ মানিক আলী, কিন্তু এ ভাইপো আমার প্রতিদিন বেড়াতে আসে, কেননা আমরা সত্যি কথা বলতে কোলাঘাটের ব্রিজে আমরা খুবই কম আসি, কেননা আমরা আমাদের দরকার থাকলে আসি, নাহলে আসিনি। এই ভাইপোরা আমার সবসময় বেড়াতে আসে। ভাইপো বলে কাকা কোলাঘাটের ব্রিজটার অবস্থা খুবই খারাপ, চলো একটা ভিডিও বানাই, কেননা মানুষ যে হিসাবে ফটো তুলে ভিডিও করে, কেননা ব্রিজের অবস্থা এমনি খুবই খারাপ, ঠেক দিয়ে প্রায় মানুষ ফটো তুলে কিংবা ভিডিও করে। সেই কারণে ভাইপো বলে চলো আজকে একটা ভিডিও করা যাক। আমি সেই কারণে ভাইপোর কাছে কিছু বলবো, যে তুমি তো প্রতিদিন আসো, প্রতিদিন এসে কি দেখো? এই ব্রিজের অবস্থা যা, ওই জন্য বলতে এলাম, দেখতে আমাকে নিয়ে এলাম। এই যে ফটো তুলছে ঠেক দিয়ে, এগুলো তো ঠিক না। না, ব্রিজের অবস্থাটা খুবই খারাপ, কিন্তু বাই চান্স কারো কিছু হয়ে গেলে ওই জন্যই পুলিশ প্রশাসনের কাছে একটাই অনুরোধ, যাতে রাত্রে গার্ড দেওয়া যায়। দিনের বেলা ঘোরা বিকেল টাইম এটা ঠিক আছে, কিন্তু যাতে না ওখানে ঠেক দেওয়া যায়, কেননা কখনো একটা দুর্ঘটনা ঘটে গেলে মুশকিল হয়ে যাবে যে কারোরই। সেই কারণে আমরা পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করছি, ভিডিওটা একটু জুম করে, হালকা করে জুম করে দেখাবো। এক দাদা যে দাঁড়িয়ে আছে কিভাবে, একটু দেখুন এই দাদাটা কেমন দাঁড়িয়ে আছে, দেখাবো। এই যে সব দাদারা দাঁড়িয়ে আছে, কি অবস্থায় দেখুন কিভাবে সব দাঁড়িয়ে আছে। সব কিভাবে ঠেক দিয়ে দাঁড়িয়ে আছে রাস্তায়। এই ব্রিজের ফটোটা একটু ভিডিওটা দেখাবো, যে দেখুন ব্রিজের ভিডিওটা দেখুন, এতেই মানুষ দাঁড়িয়ে থাকে ঠেক দিয়ে। অবস্থাটা দেখুন, ল্যাম্প পোস্টের অবস্থাটা কি হয়ে আছে। আজকে দেখাবো ব্রিজের অবস্থাটা দেখুন, যে মানুষ এখানে দাঁড়িয়েও, আমরা প্রায় দেখেছি এখান থেকে দাঁড়িয়েও মানুষ ফটো তুলে ভিডিও করে। আমাকে এখানে দাঁড়াতেই ভয় লাগছে, যা অবস্থাটা একটু ভিডিওটা একটু ফুটেজটা দেখাবো। বেশি দূরে নয়, দূর থেকেই, সামনে একদম নয়, কেননা অবস্থাটা দেখুন ব্রিজের অবস্থাটা। এতেই মানুষ হাঁটাচলা করছে, মানুষের এখনো পর্যন্ত মনে ভয় নেই, কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গেলে সেই কারণে সবার কাছে অনুরোধ যে একটু দেখে শুনে যাবেন, বা ভিডিও এক সাইড মিডিলে করুন, রাস্তার মিডিলে করুন ভিডিও। দেখুন একটু দেখাতে বলবো ক্যামেরাম্যানকে, যে দেখুন অবস্থাটা দেখুন কিভাবে যাচ্ছে সব। হ্যাঁ, দেখছেন অবস্থাটা,
যে সেই ভাঙা পোল, এই ভাঙা পোলের উপর থেকেই যাচ্ছে, কিন্তু রোড থেকে যায়নি। রোডটা একটু দেখা দাও, রোড থেকে যায়নি, এই ভাঙা পোলের উপর থেকেই যাচ্ছে। অবস্থাটা দেখুন আজকে কোনো দুর্ঘটনা ঘটে গেলে কিন্তু নিজের সতর্ক নিজে এখনো রাখতে পারে না। এই যে আপনারা কোলাঘাট ব্রিজে যে ভিডিও করেন কিংবা ফটো তুলেন, সবার কাছে অনুরোধ, তুলুন ফটো, ভিডিও করুন, শর্ট ভিডিও করুন যত ইচ্ছা, কিন্তু কোনো প্রবলেম নেই। একটাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, যে সাইডে যে দাঁড়িয়ে আপনারা ভিডিও করেন কিংবা ফটো তুলেন, সেই কারণে সাইড থেকে একটু মিডিলে কিংবা আপনার রোডে আসুন, ফুটে যাবেন না। ফুটের অবস্থাটা আপনারা জানেন যে অবস্থাটা কি হয়ে আছে, সেই কারণে আপনাদের কাছে বিশেষ অনুরোধ করে বলছি, আপনারা ফুটে যাবেন না কিংবা হেলান দেবেন না, কেননা এইটা খুব একটা মজবুতি নয়, কোনো মুহূর্তেই ভেঙে পড়ে যেতে পারে। সেই কারণে সবার কাছে অনুরোধ, আপনারা ফুটে যাবেন না, রোডের মধ্যেই আপনারা ভিডিও করুন, ফটো তুলুন যত ইচ্ছা। থ্যাংক ইউ।